শওকত মোল্লা 3 দিনে কতবার নিজের বক্তব্য বদলালেন, বদলে এখন নতুন করে কি বলছেন দেখুন একবার। এর পিছনে একজনই আছে যিনি হুগলিতে বসে কলকাঠি নাড়ছেন, তিনি হলেন নওশাদ সিদ্দিকী। আমি একদম 200% আমি মনে করি যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরাই রাজ্জাককে খুন করেছে। মোফাজ্জল আমাদের দলের কোনো পদাধিকারী নয়। লক্ষ লক্ষ মানুষ তৃণমূল, কোটি কোটি মানুষ তৃণমূল কংগ্রেসে আছে। দেখুন শওকত মোল্লার বক্তব্য, এবং তারপরও কিন্তু এই আজহার যখন গ্রেফতার হলো শওকত মোল্লা বলছেন একেবারে জামাটা বদলে ফেলেছে, কিন্তু ভেতরে আইএসএফ রয়ে গেছে, অর্থাৎ যাদেরকে দলে নেওয়া হচ্ছে তাদের নিয়েও কিন্তু এবার সতর্ক হতে হবে। আমি চন্দনদার কাছে এই জায়গায় আসি। ভাই সত্যি তো অ্যারেস্ট হলো কারা? মোফাজ্জল মোল্লা যখন অ্যারেস্ট হচ্ছেন, যার ছবি দেখা যাচ্ছে ঠিক শওকত মোল্লার পিছনে তিনি দাঁড়িয়ে রয়েছেন, খুনের ঘটনা তিনিই ঘটিয়েছেন, সেখানেও তিনি ছিলেন এমনটা জানা যাচ্ছে। আর ধৃত মোফাজ্জল মোল্লার স্ত্রী তিনি কি বলছেন? শওকত মোল্লা যখন মোফাজ্জলের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলছেন দেখুন। হ্যাঁ, উনি এই বুথের সভাপতি। শওকত মোল্লা এটা যে বলেছে ভুল বলেছে, শওকত মোল্লারই তো ঘনিষ্ঠ। দেখুন শওকত মোল্লা ভুল বলছেন, দাবি করছেন ধৃত মোফাজ্জল মোল্লার স্ত্রী। স্বাভাবিকভাবেই শওকত মোল্লার অস্বস্তি বাড়লো, তিনি কি বললেন এবার দেখুন। আমাদের দলে যোগদান করার পর আমাদের দলের দু একজন কর্মীকে ভাঙিয়ে এই ধরনের ঘটনা ঘটাবে, এটা আমাদের সম্পূর্ণ হিসাবের বাইরে ছিল। ওরা জাতটা পাল্টালেও ভিতর থেকে যে জামা পাল্টায়নি, আজহারের গ্রেপ্তার কিন্তু সেটাই প্রমাণিত হচ্ছে। শীর্ষেন্দুদা দেখুন, কোথাও একটা বোঝার ভুল ছিল, ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক, তার মনে হচ্ছে হাতে হয়তো আর 8-10 মাস সময় বাকি, কিন্তু সেই বকটুইয়ের ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশটা দিয়েছিলেন এই বোমা উদ্ধার ঘোষ, তিনি যখন জানতে চান অস্ত্র কোথা থেকে আসছে, এই প্রশ্ন তো রাজ্যের মানুষ করবে, শুধু বিরোধীরা কেন, অস্ত্র কোথা থেকে আসছে তার উত্তর তো রাজ্য প্রশাসনকে দিতে হবে, পুলিশকে দিতে হবে। সাংসদ কি জিজ্ঞেস করছেন দেখুন একবার, তার কি প্রশ্ন, এবং পাল্টা বিরোধীরাই বাকি বলছে। অস্ত্র কোথা থেকে আসছে এই সবটা কিন্তু একটা তদন্তের আওতার মধ্যে পড়া উচিত। যেখানে একবার দুবার গুলি করে থামতে পারছে না, তার জন্য 5 রাউন্ড গুলি চালানোর পরেও কুপিয়ে মারা হচ্ছে, এটা গ্রেফতার করা হয়েছিল। আর এই নিয়ে পঞ্চম গ্রেফতারি এই রফিকুল খান, কি জানা যাচ্ছে এই ঘটনার সঙ্গে তিনি কিভাবে জড়িত, কি অভিযোগে এই গ্রেফতারি? একেবারে তুমি জানো যে উত্তর কাশীপুর থানার পুলিশ তদন্ত করে একের পর এক এই যে দোষীদের কিন্তু গ্রেফতার করছে, এবং ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে তাদেরকে কিন্তু মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। রফিকুল খান আরেকজনকে পুলিশ গ্রেফতার করেছে, যে রফিকুল খান সম্বন্ধে পুলিশ যেটা বলছে, তদন্তকারীদের যেটা দাবি যে এই রফিকুল খান সে কিন্তু খুনের দিন, যে যখন খুনের ঘটনা ঘটছে সেই সময় কিন্তু যে চপার দিয়ে কোপানো হয়েছিল রেজ্জাক খানকে, সেই চপার দিয়ে কোপানোর ক্ষেত্রে কিন্তু সেই রফিকুল খানই কিন্তু চপার দিয়ে কুপিয়েছিল। যেখানে 5 রাউন্ড গুলি চলেছিল প্রত্যেকটাই কিন্তু 1 শাটার থেকে, স্বাভাবিকভাবেই তদন্তকারীরা বলছেন যে 1 শাটার থেকে যেহেতু 5 রাউন্ড গুলি পরপর চলতে থাকে, স্বাভাবিকভাবেই তাই সেখানে কিন্তু দুষ্কৃতীর সংখ্যা একাধিক ছিল, কেননা 1 শাটারে একটাই গুলি, অর্থাৎ কেন অনেকগুলো 1 শাটার ব্যবহার করা হয়েছে। এবং তার পাশাপাশি যে চপার, একটা বড় আকারের চপার দিয়ে কিন্তু কোপানো হয় মৃত্যু নিশ্চিত করার জন্য, রেজ্জাক খানের মৃত্যু নিশ্চিত করার জন্য। এবং তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই বাকি দোষীদেরকে কিন্তু রীতিমতো মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা তদন্তকারীরা বলছেন, রেজ্জাক খান খুনের নেপথ্যে মূলত যারা মূল মাথা, যাদের নির্দেশে গোটা ঘটনাটা ঘটানো হয়, তাদের মধ্যে মোফাজ্জল মোল্লা, যাকে প্রথমেই পুলিশ গ্রেফতার করেছিল, সে তৃণমূলের একজন নেতা, এবং তার পরবর্তী তাকে গ্রেফতার করা হয় খুনের 3 দিনের মাথায়। পুলিশ কিন্তু প্রথমেই কাউকে ধরপাকড় করেনি, বিভিন্ন তথ্য প্রমাণাদি সহকারে এই মোফাজ্জলকে গ্রেফতার করে। মোফাজ্জলকে গ্রেফতার করার পর তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে আরো বেশ কয়েকজনের নাম, তাদের মধ্যে থেকে 3 জনকে পুলিশ গ্রেফতার করে, যাদের মধ্যে রেজ্জাক খান খুনের ঘটনায় আজহারউদ্দিন বলে এক তৃণমূল কর্মীকেও পুলিশ গ্রেফতার করে। যে আজহারউদ্দিন চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের আইএসএফ এর পঞ্চায়েত সদস্য ছিল, পরবর্তী ক্ষেত্রে 2024 সালে তৃণমূল কংগ্রেসে সে যোগদান করে শওকত মোল্লার হাত ধরে। এবং এই আজহারউদ্দিনের সঙ্গে আরো বাকি 2 জন, রাজু মোল্লা এবং কাঙাল, সেই 2 জনকে গ্রেফতার করা হয়েছিল, অর্থাৎ গ্রেফতারের সংখ্যা 4 ছিল। পরবর্তী ক্ষেত্রে গতকাল রাত 11:15 নাগাদ উত্তর 24 পরগনা থেকে কিন্তু এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এবং এই রফিকুলের ভূমিকা যেটা পুলিশ বলছে যে এ কিন্তু একেবারে রেজ্জাকের, অর্থাৎ মৃত তৃণমূল নেতার বাড়ির পাশেই থাকে, প্রতিবেশী চালতাবেড়ি অঞ্চলের চকরিচা গ্রামে তাদের বাড়ি, সে কিন্তু ভূমিকা গ্রহণ করেছিল, যেটা যে চপার দিয়ে কোপানোর ক্ষেত্রে কিন্তু এ প্রধান ভূমিকা গ্রহণ করে। গোটা ঘটনায় এখনো পর্যন্ত ধৃতের সংখ্যা দাঁড়ালো 5, যার মধ্যে তৃণমূলেরই একাধিক ব্যক্তি রয়েছে, এবং বাকি ভাড়াটে খুনি, একে ভাড়াটে খুনি বলা হচ্ছে পুলিশের তরফ থেকে। কিন্তু এখনো পর্যন্ত এই খুনের ঘটনায় যে অস্ত্র ব্যবহার করেছিল, সেই আগ্নেয়াস্ত্র এবং চপার, সেগুলো পুলিশ এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি। তার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে, এবং এর মাথা কিন্তু আরো বেশ কয়েকজন রয়েছে, তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এবং দুষ্কৃতী যারা ছিল, যারা সংখ্যায় প্রায় 4 থেকে 6 জন মতো ছিল, তাদেরও বাকি যারা রয়েছে তাদের খোঁজে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি। ভাঙড়ে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের ঘটনায় তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লাকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার খুনে জড়িত থাকার অভিযোগে আরেক তৃণমূল নেতা পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করল পুলিশ। অথচ বারবার খুনের ঘটনার সঙ্গে দলের দূরত্ব বজায় রাখার চেষ্টা চালিয়ে গেছেন শওকত মোল্লা, যা নিয়ে পাল্টা কটাক্ষ করেছে আইএসএফ। খুন হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি, আর গ্রেপ্তারও হয়েছেন তৃণমূলেরই নেতাকর্মীরা। শাসক দলের কোন্দল যে কোথায় পৌঁছেছে তা আরো একবার স্পষ্ট হয়ে গেল ভাঙড়ে। চালতাবেড়িয়ার তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খানের খুনের ঘটনায় রবিবার গ্রেপ্তার করা হয়েছিল তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লাকে, আর সোমবার গ্রেপ্তার করা হলো দলেরই আরেক নেতা আজহারউদ্দিন মোল্লা সহ 3 জনকে। পুলিশ সূত্রে দাবি আজহারউদ্দিনই তৃণমূল নেতা খুনে অন্যতম মাস্টারমাইন্ড, অথচ খুন হওয়ার পরপরই হত্যার দায় আইএসএফ এর ঘাড়ে ঠেলে দিয়েছিলেন তৃণমূলের দাপুটে বিধায়ক শওকত মোল্লা। এর পিছনে একজনই আছে যিনি হুগলিতে বসে কলকাঠি নাড়ছেন, তিনি হলেন নওশাদ সিদ্দিকী। শনিবারও তৃণমূল বিধায়ক তাঁর অবস্থানেই অনড় ছিলেন। আমি একদম 200% আমি মনে করি যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরাই
রাজ্জাককে খুন করেছে। কিন্তু রবিবার পুলিশ গ্রেপ্তার করে তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লাকে। এতেই চাপে পড়ে দলের সঙ্গে ধৃতের দূরত্ব বোঝানোর চেষ্টা করেন তৃণমূল বিধায়ক। মোফাজ্জল আমাদের দলের কোনো পদাধিকারী নয়, লক্ষ লক্ষ মানুষ তৃণমূল, কোটি কোটি মানুষ তৃণমূল কংগ্রেসে আছে। কিন্তু পরক্ষণে ভাইরাল হয় এই ভিডিও, যার রীতিমতো অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় শওকত মোল্লার কাছে। বৃহস্পতিবার খুনের খবর পেয়ে যখন ঘটনাস্থলে পৌঁছেছিলেন তিনি, তখন তার নিরাপত্তা রক্ষীর ঠিক পিছনেই দাঁড়িয়েছিলেন মোফাজ্জল মোল্লা। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার অস্বস্তি আরো বাড়ে ধৃত মোফাজ্জলের স্ত্রীর বক্তব্যে। হ্যাঁ, উনি এই বুথের সভাপতি। শওকত মোল্লা এটা যে বলেছে ভুল বলেছে। শওকত মোল্লারই তো ঘনিষ্ঠ, এটা মিথ্যা। এরপর সোমবার তৃণমূল নেতা খুনের মাস্টারমাইন্ড হিসেবে যে আজারউদ্দিন মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করে, তিনি ভাঙড়ের চালতাবেরিয়া গ্রাম পঞ্চায়েতে আইএসএফ এর টিকিটে জিতেছিলেন, কিন্তু লোকসভা ভোটের পর তৃণমূলে যোগ দেন। আর সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ধৃত ব্যক্তি তৃণমূলে যোগ দিয়েছিলেন শওকত মোল্লার হাত ধরেই। আর এই ছবিও ভাইরাল হতেই অস্বস্তি আরো বেড়েছে শওকত মোল্লার। আমাদের দলে যোগদান করার পর আমাদের দলে দু একজন কর্মীকে ভাঙিয়ে এই ধরনের ঘটনা ঘটাবে, এটা আমাদের সম্পূর্ণ হিসাবের বাইরে ছিল। ওরা জাতটা পাল্টালেও ভিতর থেকে যে জামা পাল্টায়নি, আজহারের গ্রেপ্তার কিন্তু সেটাই প্রমাণিত হচ্ছে। তদন্তে যা যা বেরোচ্ছে, শওকত মোল্লা যতই লাফালাফি করুক আইএসএফ করে, কিন্তু আদতে ধরা পড়ছে এবং লিঙ্ক পাওয়া যাচ্ছে তৃণমূলেরই লোক। যা ঘটিয়েছে তৃণমূল, পরিকল্পনা করেছে তৃণমূল, মার্ডারও করেছে তৃণমূল। ধৃতদের সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরি করার চেষ্টা করতে গিয়ে কি দলেরই অস্বস্তি আরো বাড়াচ্ছেন শওকত মোল্লা?